শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৯তম বর্ষে দাঁড়িয়ে উন্নতি ও সমৃদ্ধিতে ভারতবর্ষ আজ বিশ্বের এক উজ্জ্বলতম দিন। তাই এই দিন দেশবাসীর জন্য গর্বের বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয়, ১৪০ কোটি ভারতবাসীর নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প। তাই এটা শুধু সরকারি কার্যক্রম নয়, আত্মনির্ভর ভারত জন আন্দোলন। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ, কর্মসংস্থানের জন্য কাজ করে চলেছে সরকার। এগিয়ে চলার এই অভিমুখ সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যের অবকাঠামোর উন্নয়নের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে ১০৫ কোটি টাকা মঞ্জুর করেছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবার ত্রিপুরা দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে গাইন হার্নেস সহ মোট ১৯,৭৬৫ জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। যুব শক্তির ক্ষমতায়নে ২৩টি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩,৮২৩ জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করে। ক্যারিয়ার কাউন্সিলিং ১৮,০০০ ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। অগ্নিবীর প্রকল্পে ৫৩টি সচেতনতামূলক কর্মসূচিতে রাজ্যের ৭,৭০০ জন যুবক যুবতী অংশগ্রহণ করে। রাজ্যের বিচার ও আইনি পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খোয়াই কোর্ট বিল্ডিং এর সম্প্রসারণের পাশাপাশি ধর্মনগর, উদয়পুর এবং সাবরুমে ৯টি বিচার বিভাগীয়দের নতুন যে কোয়ার্টার সেটা নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১টি নতুন রাজ্য আইন কার্যকর করা হয়েছে। ২,০৬১টিরও বেশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ২,৪৪,০০০ নাগরিকদের কাছে পৌঁছানো হয়েছে। ৬,২২০ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত ৪টি জাতীয় লোক আদালতের মাধ্যমে ৪২,০০০-এরও বেশি মামলার সমাধান হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এদিন পুলিশ পদকও তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।